যে জাবিতে কিন্তু অনেকগুলো শিফট এক্সাম হয়, জাবির ক্যাম্পাসের ভেতরে এক্সাম হয়, তো ঢাবি যেমন সারা দেশে এক্সাম নেয়, অনেক জায়গাতে আশেপাশে ইয়েগুলো নেয়, বাট জাবি তো কমপ্লিটলি স্ট্যান্ডার্ড একটা জায়গাতে, সো ওরাও শিফট ওয়াইজ এক্সাম নেয়। এখন গত বছর থেকে শুরু করছে যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে প্রত্যেক বছরের ওরা আগে যেটা করতো টোটাল 6টা শিফট মিলে একটা রেজাল্ট দিত, এবার শিফট ওয়াইজ রেজাল্ট। তোমার কম্পিটিশন শুধু তোমার শিফটের সাথে, তাহলে অটোমেটিক্যালি কম্পিটিশন লেভেল আরেকটু লো হয়ে গেল না? হয়ে গেল। অর্থাৎ প্রত্যেকটা ধরো কথার কথা 3টা শিফট আছে, টোটাল স্টুডেন্ট সংখ্যা ধরো 900, প্রত্যেক শিফট থেকে ওরা 300 করে স্টুডেন্ট নেবে, এবং প্রত্যেক শিফটে ধরো কথার কথা 1000 জন পরীক্ষা দিবে, কথার কথা, ঠিক আছে? সো তোমার কম্পিটিশন শুধু তোমার শিফটের সাথেই, তোমার শিফটের কোশ্চেন হার্ড হলে হার্ড, ইজি হলে ইজি, ডাজন্ট ম্যাটার। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। দ্বিতীয় পয়েন্ট, যারা প্রথম শিফটে পরীক্ষা দিবে তাদের থেকে চেষ্টা করবা ইনফরমেশন নেয়ার, ঠিক আছে? এটা যদি একটু চোরামি বুদ্ধি, বাট এটা অনেক সময় কাজে লাগে। কোনো দিন হুবহু কোশ্চেন মিলবে না, বাট টাইপ মিলতে পারে, ঠিক আছে? ও ধরো যদি বললো যে আমার হচ্ছে ইয়ে থেকে বিপরীত ম্যাট্রিক্স থেকে একটা প্রশ্ন আসছে, তোমারও বিপরীত ম্যাট্রিক্স থেকে প্রশ্নের সম্ভাবনা আছে। ও ধরো বললো যে আমার তো স্থিতিবিদ্যা থেকে একটা অঙ্ক আসছে, তোমার স্থিতিবিদ্যা থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে, এরকম। সো খোঁজ খবর নিবা, ইটস এন ইম্পর্টেন্ট ইস্যু।